এইখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আসার পরে কিন্তু টিকিটটা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ইব্রান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে আমার আম্মু অসুস্থ, উনি মেডিকেলে আছে, যার কারণে আমি ওনাকে নিয়ে খুব ব্যস্ত আছি। আর মেডিকেলের মধ্যে যাওয়ার সময় আমরা কোনো জামা কাপড় নেই না, কারণ আমরা ভাবছি যে ডাক্তার দেখানোর পরে আমরা বাড়িতে চলে আসব। কিন্তু ওইখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর পর ডাক্তার আমার আম্মুর অবস্থা দেখে ওনাকে বাড়িতে আসতে দেয় না, বলছে যে আপনারা এখানে ভর্তি থাকেন, ওনার অবস্থা খুবই সিরিয়াস। যার কারণে আমরা কোনো কিছু না ভেবেই ওনাকে হসপিটালের মধ্যে ভর্তি করে দিয়েছি। কিন্তু আমরা যাওয়ার সময় বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যাইনি, জামা কাপড় বলেন আরো যা যা জিনিস লাগে কোনোটাই আমরা বাড়ি থেকে নেই নাই। যার কারণে আমার আবারও বাড়িতে আসা লাগছে এই জামা কাপড়গুলি নেওয়ার জন্য। আর এখন দুপুরের পর আমি বের হয়েছি, কারণ দুপুরবেলা একবারে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে বের হয়েছি, কারণ হসপিটালে যে খাওয়া দাওয়া এটা আসলে সবাই খাইতে পারে না, বা ওইটা আসলে খাওয়ার মতো না। আলহামদুলিল্লাহ, আমি আসার পর বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই, খুব তাড়াতাড়ি গাড়ি পাইছি, যার কারণে গাড়ির মধ্যে উঠে গেছি। আর আমি যখনই কোনো চলাচল করি তখন আমি বাসটাকে বেশি প্রাধান্য দিই, কারণ বাসের মধ্যে চলাচল আমার কাছে নিরাপদ এবং ভালোভাবে মনে হয়, আর খুব তাড়াতাড়িও বাসের মধ্যে করে যাওয়া যায়। তো অলরেডি কিন্তু আমরা কুমিল্লা চলে আসছি। আর এইখান যে ফ্লাইওভারের উপর যে ভিউটা, সেই ভিউটা কিন্তু অনেক ভালো লাগছে, যার কারণে ভিউটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এইখানে খুব বেশি একটা আসা হয় না, এখন আম্মুর অসুস্থতার কারণে একটু আসা হয়েছে। দুঃখিত, আমি এটাকে ফ্লাইওভার বলছি, আসলে এটা ফ্লাইওভার না, ফুট ওভার ব্রিজ যেটাই বলি না, কিন্তু এটার ভিউটা কিন্তু আসলে খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু হসপিটালটাও খুব বেশি একটা দূরে না, যার কারণে খুব বেশি একটা সময় লাগে না। আমি কিন্তু অলরেডি মেডিকেলের মধ্যে চলে আসছি। আর আমার ভিডিওটা এখানেই কিন্তু শেষ। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা।